আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। দেশি ছোট মুরগির বাচ্চাদের সঠিক যত্ন কিভাবে নিতে হয়, কারণ এই যত্নের উপর নির্ভর করতেছে আপনার পুরো খামারের ভবিষ্যৎ। তো আমরা প্রথমে আসি আশ্রয় বা ঘরের বিষয় নিয়ে। বাচ্চাদের উষ্ণ, শুকনা ও বাতাস চলাচল করে এমন একটি ঘর রাখতে হবে। আর শীতকালে হিটার, লাইট বা কয়লার চুলা দিয়ে উষ্ণতা দিতে হবে। গরমে আবার খেয়াল রাখতে হবে যেন বাচ্চাদের বেশি গরম না লাগে, যে গরমে যাতে তাদের কষ্ট না হয়। আর আসি আমরা খাবারের প্রসঙ্গ নিয়ে। আপনি প্রথম 7 দিন বাচ্চাদেরকে বিশেষ ফিড খাওয়ানো সবচেয়ে ভালো। বিশেষ ফিড খাওয়ালে মুরগি দ্রুত বৃদ্ধি পায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জায়গাগুলো, যে জায়গাতে বাচ্চাগুলো রাখবেন, এবং পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন সব সময়। পরিষ্কার পাত্রে পরিষ্কার পানি, প্রতিদিন পানি পাল্টিয়ে দিতে হবে। চাইলে আপনি বড় হলে, যখন একটু বড় হবে তখন ভাত, খুদ, ভুট্টা ঝরঝরে করে দিতে পারেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো খুবই জরুরি মুরগির জন্য। পানির পাত্র, খাবারের পাত্র প্রতিদিন ধুয়ে দিতে হবে, এবং খাঁচার মেঝেতে শুকনা খড় করাতে গুঁড়া বা ভালি ব্যবহার করতে পারেন। ভেজা জায়গা যেন না থাকে, নইলে জীবাণু জন্মাবে, মুরগির বাচ্চাগুলোকে জীবাণুতে সমস্যা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টিকা, ওষুধ। আপনি নির্দিষ্ট বয়সে টিকা দিতে হবে মুরগির বাচ্চাগুলোকে। আর যে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে সেগুলো অন্য বাচ্চাদের থেকে আলাদা করে নিতে হবে। আর মুরগি দ্রুত বৃদ্ধি করার জন্য আপনি আমি যে ওষুধটা খাওয়াইতেছি এই ওষুধটা খাওয়াতে পারেন। এতে মুরগি দ্রুত বৃদ্ধি পাবে এবং মুরগির উজ্জ্বলতা বাড়বে। মুরগির কোনো বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে ওই বাচ্চাটাকে আলাদা করে ফেলবেন, যেন অন্য মুরগিতে ওই মুরগির রোগটা না ছড়ায়, এবং তাকে ভালো ওষুধ খাওয়াতে হবে। তার যে সমস্যা, ওই সমস্যা ডাক্তারকে বলে ওষুধ এনে তাকে খাওয়াতে হবে। আমি প্রতিদিন চেষ্টা করি যতবার খামারে আসি খাবার দিই, তার আগে জায়গাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর খাবারগুলো দেওয়ার জন্য। আর যদি আমি পরিষ্কার করে খাবার না দিই তাহলে ওই জায়গাটাতে পিঁপড়া বা বিভিন্ন পোকামাকড়, জীবাণু ছড়িয়ে পড়ে, এতে মুরগির সমস্যা হয়। তো আপনারাও এভাবে মুরগির যত্ন নেবেন। এবং মুরগি খামার আসলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করার পর সফলতা আসে। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট খামার, তারপরও অনেক ভালো আছে আমার মুরগিগুলা। এখন পর্যন্ত কোনো রোগ জীবাণু ছড়ায় নাই, মুরগির কোনো সমস্যা হয় নাই। বন্ধুরা, এভাবে বাচ্চাদের যত্ন নিলে তারা সুস্থভাবে বড় হবে, আর আপনার খামারও হবে লাভজনক। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খামারের যত্ন নেবেন।